বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের টাকাই বিএনপি চলে, এরকমই একটি বক্তব্য দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র এই নেতা। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এই বক্তব্য ঘিরে সমালোচনা চলছে, আলোচনা চলছে। বিএনপির সিনিয়র নেতা, অন্যতম সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, তিনি আগ বাড়িয়ে এমন কিছু মন্তব্য করলেন যেটা হাস্যরসের তৈরি করেছে। তাকে সবাই ছি ছি বলছে এবং এমনও বলছে যে আজকে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় কয়েক দফা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নাকি সেই দুদুদের প্রস্রাব করার সাথে তুলনা করেছেন অনেকেই। শামসুজ্জামান দুদু আজকে বলেছেন, হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তার বক্তব্য, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছিলেন যে বিএনপির নেতারা আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, এরকম একটি যে অভিযোগ করেছিলেন, তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শামসুজ্জামান দুদু বলেছেন যে বিএনপি নেতারা যদি একসাথে প্রস্রাব করা শুরু করে তাহলে বঙ্গোপসাগর ভেসে যাবে। এই হচ্ছে বক্তব্য। একই সাথে আরেকটা কথা বলেছে যে বিএনপির নেতারা যদি থুতু ফেলা শুরু করে একসাথে, তোমরা সেই থুতুতে ভেসে যাবে। হাস্যকর কথা। বিএনপির মতো সিনিয়র একজন নেতা, বিএনপির মতো একটা প্রমিনেন্ট দল, যেই দলের একজন সিনিয়র নেতা এরকম উল্টাপাল্টা কথা বলে ফেললেন। জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই না। সাজিদ আলম এই তার বক্তব্যের প্রেক্ষিতে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন ঢাকায় আজকে বেশ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিকে তিনি দুদুদের প্রস্রাবের সাথে তুলনা করেছেন। একদম পারফেক্ট জবাব। দুদুরা সেই 5ই আগস্টের পর থেকে নানান সময় নানানভাবে কথা বলছেন, বলে আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন। তারা আসলে লাইমলাইটে থাকতে চায়, আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকতে চায়, এটা আমাদের কাছে মনে হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখলাম বিশিষ্ট ইসলামী স্কলার আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি, তাকে নিয়ে ফালতু কথাবার্তা বলে ফেললেন। কি বললেন? যে আজহারির নাম আজহারি আছে না, এই টাইপের কথা বললেন। বলতে আজহারির নাম আজহারি আছে না, আজহারিকে চিনেন না, এটা কোনো কথা হইল? তো বিএনপির এই সব নেতাদের জন্য, বিএনপির জন্য দুর্দিন অপেক্ষা করছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এই বিএনপির সিনিয়র নেতারা যদি মুখে কলপ না লাগান, মুখে যদি কুলুপ না লাগান, মুখ যদি বন্ধ না করেন, লাগাম ছাড়া যদি কথাবার্তা বলতেই থাকেন, তাহলে বিএনপির ভবিষ্যৎ সামনে কি হচ্ছে সেটা শুধুমাত্র দেখার অপেক্ষায়। এটা আপনি, আমরা, দেশের মানুষ সবাই বুঝতে পারছে যে আজকে বিএনপি কোথায় চলে গেছে। তৃণমূলে বিএনপির কোনো নেতৃত্ব নেই, তৃণমূলের বিএনপি কোনোভাবেই কন্ট্রোলে নেই। আজকে টেম্পু স্ট্যান্ড দখলে তারা ব্যস্ত হয়ে পড়েছে, এরকম অভিযোগ করা হচ্ছে। বিএনপিকে, ছাত্রদলকে, যুবদলকে টেম্পু স্ট্যান্ড দল হিসাবে অনেকে বলছেন, ট্রিট করছেন। আমরা ছাত্রদলকে দেখেছি অনেক ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়েছেন। একই সাথে বিএনপি, যুবদল, শ্রমিক দল, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের ওই জায়গাগুলো কিন্তু এখন বিএনপি দখল করেছে। এটা হচ্ছে চরম সত্য, এটাই চরম সত্য। সামনে নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে, তো ক্ষমতায় আসার আগেই যা শুরু করেছে, তাতে ক্ষমতায় আসলে আসলে কী হবে, বিএনপি কী করবে, দেশ জাতিকে কোথায় নিয়ে যাবে, এটা সময়ই বলে দিবে। সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।